কাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসুর ভোট গ্রহণ। এরই মধ্যে ব্যালট বক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ চলছে। সকাল থেকে এই উপকরণ বিতরণ করা হয়। এর আগে সোমবার রাত 12টায় প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা বিভিন্ন হলে হলে গিয়ে গণসংযোগ করেছেন। এ নির্বাচনে 12টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি প্যানেল থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এবং শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি ফারহিনা, আসলে যেমনটি বলেছেন, রাত পোয়ালেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। দীর্ঘ 3 যুগ পরে আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উৎসবের আমেজ দেখা গেছে। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু বাড়তি উৎসব। অনেকেই বলছেন আসলে তাদের শিক্ষা জীবনের এইটি হতো শেষ ভোট হতে পারে, সেজন্য তারা একটু বাড়তি আনন্দ করতেন। এবং একই সাথে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা জিতার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং প্রত্যেক প্রার্থী প্যানেল থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সেই নির্বাচনী ইশতেহার আসলে যারা বাস্তবায়ন করতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেবেন বলে মনে করতেন। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে আবাসন সমস্যা এবং যাতায়াত সমস্যা, ডাইনিংয়ের সমস্যা, মেডিকেলের সমস্যা। এই সমস্যাগুলো আসলে যারা হয়তো সমাধান করতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেবেন। তবে প্রতিটি প্যানেল থেকে কিন্তু বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যারা আসলে নারীদেরকে অগ্রাধিকার দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বিশেষ করে 65টি কক্ষে 700টি বুথে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বুথে কিন্তু ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে, বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং একই সাথে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে র্যাব এসেছেন, র্যাব এসে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছেন এবং তারা বলেছেন আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবেন এবং একই সাথে সাদা পোশাকও তাদের কিন্তু বেশ কিছু কর্মকর্তারা কিন্তু আসলে এখানে টহল দিবেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন নেওয়ার জন্য এবং যেহেতু দীর্ঘ 3 যুগ পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেজন্য কিন্তু সবাই কিন্তু খুবই খুশি, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা। এবং সবাই প্রত্যাশা করতেন আসলে নির্বাচন কমিশনের এবং সাধারণ শিক্ষার্থী প্রার্থীরা সবারই একটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে সুষ্ঠু সুন্দর এই নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা মনে করেন। তবে নির্বাচন কমিশনার ডাকসু এবং জাকসুতে যে ভুল ত্রুটিগুলি ছিল সেগুলি সংশোধন করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত উপহার দিতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। এই ছিল আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।